ব্যবস্থা এই পুলিশি ব্যবস্থা আমাদের 100 জনকে মানে দিয়ে দিয়েছে, চালান কাটিয়ে দিয়েছে। কালকে তৃণমূলের বাইক র্যালি হলো, একটা চালান কাটা দেখাবো তৃণমূলের, সেই তার বিরুদ্ধে ওটা আমাদের তৃণমূল কালকে বাইক র্যালি করলো ওটা পুরুলিয়া জেলায়। পুলিশের কোথাও সব পেপার ফেলা যাবে, সব পেপার ফেলা যায় তৃণমূল যতগুলো বাইক আছে সব পেপার ফেলা যায়। তেল তো থাকুক যাই থাকুক, কিন্তু সবার কি ইসে থাকবে, কাগজ থাকবে? তুমি কথা চাঞ্চল্যকর ঘটনা পুরুলিয়া জেলার পাড়া বিধানসভার বিজেপির বিধায়ক নদিয়া চাঁদ বাউরি এবার সরাসরি পাড়া থানায় গিয়ে ধর্নায় বসলেন এবং তিনি জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের চটি চাটা পুলিশ বিজেপির পরিবর্তন যাত্রায় বাইক র্যালি করার অপরাধে পাড়া বিধানসভার প্রায় 100-ও বেশি বিজেপির কর্মকর্তার নামে কেস দিয়েছেন এবং বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পাড়া থানার পুলিশ। তারই প্রতিবাদে আজ বিজেপির বিধায়ক একেবারে পাড়া থানার ভেতরে ধর্নায় বসে। এমতাবস্থায় পাড়া থানার পুলিশ ভীষণভাবে অস্বস্তিতে পড়ে যায়। বিজেপির বিধায়কের কথা, তৃণমূলের অঙ্গুলি হেলনে বিজেপির কর্মকর্তাদের কেস দিয়েছে, আমরা এর প্রতিবাদ জানাই এবং এর ধিক্কার জানাই। পাড়া তারার পুলিশ এই বিধায়ককে বুঝিয়ে আলোচনায় বসতে বাধ্য হয়। দেখুন, পশ্চিমবঙ্গ সরকার আর পশ্চিমবঙ্গের পুলিশ, দলদাস পুলিশ, আজকে আমরা এই জন্যই বসেছি যে আমরা বিগত কয়েকদিন আগে আমাদের রথযাত্রা পার হয়েছি, আর রথযাত্রা পার হওয়ার সময় আমাদের যুব মোর্চার র্যালি হয়েছে। সেই র্যালিতে 100-র বেশি মোটরসাইকেলকে আমাদের ধরে ধরে চালান কেটে দিয়েছে। আর এই র্যালিতে আমাদের এক সনাতনী বন্ধুকে জেলে ঢুকে দিয়েছে, মিথ্যা কেস দিয়ে জেলে ঢুকে দিয়েছে। আজ তার প্রতিবাদে আমরা এই 1 ঘন্টার ওপর আমরা এখানে অবস্থান বিক্ষোভ করেছি। আমাদের সাথে মাননীয় মণ্ডল সভাপতি শীর্ষম্ভু বাড়িও আছেন এবং বাইরে আমাদের কার্যকর্তারা ভারতীয় জনতা পার্টি আছে। আমরা শান্তিপূর্ণ অবস্থান করেছি এবং পুলিশকে এই বলেছি যে দেখুন, সনাতনীদের ওপর মিথ্যা কেস দেওয়া যাবে না। আজ যদি আপনারা বারে বারে সনাতনীদের কেস দিয়ে থাকেন, আমরা আজকে 1 ঘন্টা হয়েছে, পরের দিন আমরা 1 দিন করব, পরের দিন আমরা 1 মাস ধর্ণা অবস্থান করব। আপনারা যেভাবে পশ্চিমবঙ্গে পুলিশি মানে সন্ত্রাস ছড়িয়ে সনাতনীকে এবং সাধারণ মানুষকে সাঁথাচ্ছেন, তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। আজকে 1 ঘন্টা করেছি, কালকে আমরা 1 দিন করব। প্রশাসনের সঙ্গে কিছু কথা হয়েছে? প্রশাসনের সাথে আমি কাল রাতে ফোনে কথা বলেছি, তারা আশ্বাস দিয়েছে বেল হবে। যে ছেলেটিকে ধরেছে তার অত্যন্ত গরিব ছেলে, তার ঘরে মানে অবস্থা খুব খারাপ। সেই ছেলেটি দাবি করছে আমাকে যদি মানে এইভাবে কেস দেওয়া হয় তো বাকি ছেলেদের মানে কি অবস্থা করবে। আজকে ভয় ভীতিগ্রস্ত করার জন্য তৃণমূল পুলিশকে চাপ দিয়ে তৃণমূলে পুলিশকে কাজ করাচ্ছে। এই তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের লড়াই। আজকে যেখানে তৃণমূলরা বাইক র্যালি করেছে, সবারই হেলমেট ছিল না, সবারই কাগজ ছিল, অনেকেরই কাগজ নেই ওদের, কিন্তু শুনেছেন যে একজনেরও তৃণমূলীদের চালান পুলিশে কাটেছে? হিম্মত হবে না। তারা কি নিরপেক্ষতা করছে? পুলিশ শুধু তৃণমূলের জন্য না সর্বসাধারণের জন্য ট্যাক্স নিচ্ছে সাধারণ মানুষের, আর তৃণমূল হয়ে কাজ করছে। আর যদি বিজেপির চালান কাটতে পারে তো তৃণমূলের কেন কাটবে না? প্রশ্ন এটাই। এই তৃণমূলের দাস হয়ে মানে পুলিশ কাজ করছে, তার বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ। আর এই প্রতিবাদ ভারতীয় জনতা পার্টি চলবে, আগামী দিনেও চলবে।